গোয়ালিয়রে ৩ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অল্পতেই আটকে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানেই অলআউট হয়েছে টাইগাররা। আজ রোববার ৬ অক্টোবর সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে অল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের। ৪ মেরে শুরুর পর দ্বিতীয় বলেই অর্শদীপ সিংকে উইকেট দেন লিটন দাস। এই পেসারের পরের ওভারে বোল্ড হন। দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে দারুণ শুরুর ইঙ্গিত দেওয়া পারভেজ হোসেন ইমন। লম্বা সময় একাদশে ফেরা এ বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ৮ রান। ১৪ রানেই দুই ওপেনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের হাত ধরে ভালো কিছুর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে অভিষিক্ত মায়াঙ্ক যাদবের প্রথম ওভার মেইডেন দেওয়ার পর বরুণ চক্রবর্তীর বলে নিজের উইকেট ছুঁড়ে আসেন হৃদয়। মোটে ১২ রান করেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে মায়াঙ্কের প্রথম শিকার হন মাহমুদুল্লাহ রিয়াদ। বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট দেন তিনি। এরপর জাকের আলী ৮ রান করে বরুণের দ্বিতীয় শিকার এবং শান্ত ওয়াশিংটন সুন্দরকে ফিরতি ক্যাচ দিলে ৭৫ রানেই ৬ উইকেট হারিয়ে ১৭ রানের আগেই অলআউটের সংখ্যায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারদের নিয়ে খেলে শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ব্যাটার হিসেবে মোস্তাফিজুর রহমান বোল্ড হন অর্শদীপের বলে। এর আগে ১১ রান করে রিশাদ হোসেন, ১২ রান করে তাসকিন আহমেদ এবং খালি হাতেই ফেরেন শরীফুল ইসলাম। রিশাদকে নিজের তৃতীয় শিকার বানান বরুণ। শরীফুল ফেরেন হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে। তাসকিন পড়েন রানআউটের ফাঁদে পড়ে।